একটা সব থেকে বড় কনফিউশন হয়, যেটা অনেকেই মিস করে যায় বা এবং অনেকেই ভুল দিয়ে দেয়। ঠিক আছে, অনেক অ্যাসপিরেন্ট কিন্তু আগের বার কিন্তু এটা বিশাল বড় ভুল করেছিল। তো অনেকেই তোমার রিকোয়েস্ট করেছিল যে প্রেফারেন্স লিস্টে একটা ভিডিও বানিয়ে দাও, সেই প্রেফারেন্স লিস্টের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। সো হ্যালো বডিয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর যে প্রেফারেন্স লিস্টটা হবে, যে কলেজগুলো পরপর তোমরা সাজিয়ে সাজিয়ে ওখানে দেবে রেজিস্ট্রেশনের সময় এবং চয়েস ফিলিং এর সময়, সেইটা আমরা এখন পুরোটাই ডিসকাস করব যে তোমাদের কিভাবে ডিসিশন নিতে হবে যে এবারের নিটের জন্য কি করে আমরা ওটা সাজিয়ে দেবো। যদি একটা ভুল ডিসিশন নাও, ভুল কলেজ চলে যাও, তখন তোমাদেরই মন খারাপ করবে। 25টা মতো আমাদের গভর্নমেন্ট কলেজ আছে এবং প্রাইভেট কলেজেসগুলো সাথে বিজিএস কলেজগুলো, কোনগুলো আমরা কিভাবে সাজাবো পুরোটাই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো মন দিয়ে ভিডিওটা দেখো আর এন্ড অব্দি দেখো। হোয়াটসঅ্যাপে কমিউনিটি খুলেছি, তো হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে তোমরা এখানে যত তোমাদের ডিসকাশন আছে সেখানে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম তোমাদের নিট রিলেটেড হোক, কাউন্সিল রিলেটেড হোক, বা যে কোনো প্রবলেম আছে, আমি তো থাকবো সাথে, তোমাদের বন্ধুরাও থাকবে যারা যারা তোমাদের সাথে কাউন্সিল টেক পার্ট করছে, সবার সাথে ডিসকাস করতে পারো। আর আমাদের অ্যানাউন্সমেন্ট গ্রুপে আমি যত তোমাদের ডকুমেন্টস আছে এবং অন্যান্য অ্যানাউন্সমেন্ট আছে, নোটিস আছে, সবকিছু আমাদের মধ্যে আপ টু ডেট এই পরীক্ষার জন্য এবং নিট 2026-এর জন্য পুরোটাই আমরা এই অ্যানাউন্সমেন্টে আমরা করে দেবো। ঠিক আছে, তো কমিউনিটি আছে হোয়াটসঅ্যাপের, হোয়াটসঅ্যাপ কমিউনিটি তোমরা জয়েন করতে পারো। আমাদের সব থেকে বেশি যে ডাউটটা থাকে সেটা হচ্ছে যে আমরা প্রেফারেন্স লিস্টটা বানাবো কি করে। প্রসেসটা ভালো করে বুঝবে যে প্রেফারেন্স লিস্ট কিন্তু সবার সেম হয় না। যতজন আমরা নিজের কাউন্সিলে টেক পার্ট করবো, কারোর প্রেফারেন্স লিস্ট সবসময় সেম হয় না। সবার প্রেফারেন্স আলাদা থাকে, সবার পার্সোনাল ডিমান্ডস কিছু থাকে। তো সেই ডিমান্ডসগুলো কিন্তু নিজেদের পূরণ করতে হবে। সেই ডিমান্ডসগুলো কি কি আমাদের, যে এক একজনের প্রেফারেন্স লিস্টে কি কি খেয়াল রাখা উচিত। ঠিক আছে, সাথে আমি 10টা পয়েন্ট বলে দিয়েছি। তোমাদের যদি নিজস্ব কোনো ডিমান্ড থাকে সেটা অবশ্যই তোমরা কিন্তু ওটা কনসিডার করবে। সবার প্রথমে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি পার্সোনাল ইন্টারেস্ট। কোনো যদি তোমাদের সাপোজ কলেজ থাকে যে আমার পার্সোনালি আমার এই কলেজটাতেই আমি যাব, বা আমি অনেক দিন ধরে এই কলেজে যাওয়ার জন্য আমার স্বপ্ন ছিল বা আমার ইচ্ছে ছিল, তাহলে সেই কলেজটাকে অবশ্যই তুমি প্রেফারেন্স লিস্টে প্রথমে রাখবে, যাতে তুমি ওই কলেজটা পেয়ে যাও। ঠিক আছে, সেকেন্ড যেটা ইনফ্রাস্ট্রাকচার। নতুন যে কলেজগুলো আছে ওগুলো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু পুরোনো কলেজগুলো থেকে অনেকটাই ভালো। নতুন ল্যাবস আছে ওখানে, নতুন জিনিসপত্র ওখানে সব আছে, তো নতুন নতুন সব জিনিসপত্র পাবে। তাই নতুন ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে কিন্তু নতুন কলেজগুলো একটু বেটার পুরোনো কলেজগুলো থেকে। ঠিক আছে, তারপর দেখবে আমাদের ক্যাপাসিটি কত, খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকে ইগনোর করে যে ক্যাপাসিটি ব্যাপারটা হয়তো কেউ ঠিকঠাক করে জিনিসটা জানেই না। কিছু কিছু কলেজে আমাদের 250টা আছে, যেমন আরজি করে। কিছু কিছু কলেজে আমাদের 50টা আছে, কিছু কিছু কলেজে আমাদের 100টা আছে। ঠিক আছে, সাপোজ আমাদের তো কেউ আরজি করে পেয়েছে এবং আরজি করে তোমাদের 250টা ক্যাপাসিটির সিট আছে। আর কেউ ধরো তোমাদের অন্যান্য কলেজে পড়ে, যার রামপুরহাট অন্য কলেজ, যেখানে আমাদের 100টা ক্যাপাসিটির সিট আছে। ঠিক আছে, কিন্তু দেখা যাবে কি সেই ফার্স্ট ইয়ারে যখন তোমরা নতুন ক্যাটাগরি নিয়ে তোমরা যখন অ্যানাটমি ল্যাবে যাবে, তো ক্যাটাগরির ওখানে কি হবে, তো প্রত্যেকটা কলেজে কিন্তু মানে সেম ফিক্সড অ্যামাউন্ট অফ ক্যাটাগরি কিন্তু ওটা সাপ্লাই হয়। এবার দেখো তোমাদের কিন্তু যদি 5টা ক্যাটাগরি দেয়, ওকে, ক্যাটাগরি হিউম্যান বডি যদি দেয় তোমাদের 5টা, যে 5টা দিয়ে তোমাদের দেখতে হবে যে 5টা কিন্তু তোমার রামপুরহাটও 5টা দেবে, তোমার এখানে আরজি গুলো 5টাই দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু 250 জন 5টাকে শেয়ার করবে, আর এই ক্ষেত্রে 100 জন 5টাকে শেয়ার করবে। বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে 50 জন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছে, এখানে কিন্তু 20 জন কাজ করছে। তো অবশ্যই যারা 20 জন এখানে কাজ করবে তাদের ক্ষেত্রে এটা সুবিধা হয়ে যায় যে আমরা ভালো করে জিনিসটা দেখতে পারি। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আমাদের একটুখানি মাথায় রাখতে হবে যে ক্যাপাসিটি যত কম হবে তত বেশি কিন্তু তোমাদের একটু বেটার হয় এইসব ল্যাবের এক্সপেরিমেন্ট গুলো করার জন্য। ওকে, নেক্সট দেখো আমাদের যেটা আছে যে কালচারটা অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট টেক পার্ট করে আমাদের কলেজগুলোতে। এবং কলকাতা কলেজের মানে কলকাতায় যে কলেজগুলো আছে আমাদের, তাদের উপরে কালচারাল ফেস্ট বা কালচারের তুমি এর থেকে ভালো কোথাও পাবে না পুরোনো কলেজগুলোতে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের একাডেমিক্স পড়াশোনা। আচ্ছা, এটা খুব একটা আমার পার্সোনালি মনে হয় না যে খুব একটা ম্যাটার করে, কারণ একাডেমিক্স বা পড়াশোনা প্রায় সব কলেজেই সেম। ঠিক আছে, আমাদের যে প্রফেসররা হয় সেই প্রফেসররা কি প্রত্যেকটা কলেজে রোটেট করে, সেম প্রফেসররাই অন্যান্য কলেজেই করে, রোটেট করে প্রত্যেকটা কলেজেই। তো পড়াশোনার দিক থেকে আমার মনে হয় না তোমাদের সেরকম কোনো কলেজে অসুবিধা হবে, নতুন কলেজে বা পুরোনো কলেজেও। ঠিক আছে, তারপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বাড়ি থেকে দূরত্ব। আমি পার্সোনালি, ঠিক আছে, এটা আমার পার্সোনালি, যে আমি পার্সোনালি বাড়ি থেকে দূরে কোনো কলেজ পছন্দ করি। তোমাদের যদি মনে হয় যে না বাড়ির কাছে থাকলে আমার সুবিধা হবে, বাড়ি থেকে আমি ডাইরেক্ট যেতে পারবো, আমি হোস্টেলে থাকবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমার বাড়ির দূরত্বটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্লে করে। ঠিক আছে, তো শুধু যে কলকাতা কলেজের পেলেই নিয়ে নেবো ওটা অবশ্যই কলকাতা কলেজটা একটা সবার প্রথমে প্রেফারেন্স থাকে। কিন্তু যদি আমার বাড়ির পাশে কোনো কলেজ থাকে এবং মনে হয় যে না আমি বাড়ির পাশে থেকেই পড়তে চাই, তো তোমার বাড়ির পাশে কলেজটা কিন্তু তুমি প্রেফার করো, ফার্স্ট ইয়ার চয়েসে দিও।
নেক্সট দেখো যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্সপোজার। এক্সপোজার মানে কি দাদা? এক্সপোজার মানে হচ্ছে তুমি যে কলেজে যাবে সেখানে তুমি বন্ধুদের সাথে মিশবে, সেখানে তুমি কালচারাল ফেস্টে তুমি ওখানে টেক পার্ট করবে, ওখানে স্পোর্টসের সাথে টেক পার্ট করবে, ওখানে মিউজিক হোক বা ড্রামা ক্লাব হোক, যে কোনো ক্লাবের সাথে সেখানে টেক পার্ট করবে। তো তোমার ওভারঅল এক্সপোজারটা কত হচ্ছে? এটা কোথায় ভালো হয়? সবচেয়ে ভালো হয় হচ্ছে যে তোমরা পুরো কলকাতা কলেজ, পুরো সিটি লাইফ যদি তুমি পাও, যে সিটি একটা কোনো কলেজে আছে, কোনো শহরের কলেজে আছি, সেখানে এক্সপোজারটা অনেকটা বেশি হবে, তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেকটা ভাস্ট হবে, তোমাদের অনেক ম্যাচুরিটি হবে সেখানে গেলে। ঠিক আছে, শুধু পড়াশোনার জন্য কলেজে যাওয়া নয়, সাথে কিন্তু আমাদের এই যে এক্সপোজারটা, ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই লাইফের সাথে। ওকে, তারপর দেখো নন একাডেমিক্স, যেরকম স্পোর্টস হলো, কালচার হলো, তো নন একাডেমিক্স এর দিক থেকে কিন্তু এই পুরোনো কলেজগুলো কলকাতারই বেস্ট। তারপর দেখো হচ্ছে আমাদের সিটি লাইফ, যেটা বললাম যে এক্সপোজার তো অবশ্যই তোমার সিটি লাইফের জন্য হবে, এবং শহর এলাকায় কিন্তু তোমাদের যে যদি যেই কলেজগুলো থাকে ওখানে কিন্তু তোমাদের একটু বেশি বলতে পারো যে একটু এক্সপোজার হবে বেশি, তোমরা জিনিসগুলো ভালো করে আরো ইনটেক করতে পারবে। বা এতদিন ধরে তোমরা যদি গ্রামে থেকে থাকো, শহরে যদি এলাকায় যাও, তোমরা একটা অটোমেটিক্যালি একটা বুঝতে পারবে যে একটা আলাদা তোমার নিজের মতো করে একটা তৈরি হতে পারবে, ভালো দিক থেকে, ঠিক আছে, খারাপ দিক থেকে না কিন্তু। তারপর দেখো তোমরা কি রিফ্রেশমেন্ট, এটা আমি একটুখানি বলবো খুবই কম ইম্পর্টেন্ট, কিন্তু যারা ধরো আহ, পছন্দ করে যে আমি কোথাও ঘুরতে পছন্দ করি, পাহাড় এলাকায় যেতে পারি, তাহলে অবশ্যই নর্থ বেঙ্গল, ঠিক আছে, জলপাইগুড়ি, এইসব কলেজগুলো জায়গায় তোমরা যেতে পারো। তাহলে কি হবে? তাহলে তোমাদের যদি মনে হয় যে না আমি কলেজে অনেক বেশি এক্সস্ট হয়ে গেছি, তো সেই ক্ষেত্রে কিন্তু রিফ্রেশের মধ্যে টুকটাক এদিকে পাহাড়টা পাশেই আছে, তো ঘুরে আসতে পারো। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে পছন্দ করে, ঠিক আছে, ইনফ্যাক্ট আমি পছন্দ করি যে যদি পাহাড়ের কাছে বা এমন কোনো ভালো ন্যাচারাল জায়গা যেখানে নেচার আমি পাবো সবসময়, তো সেই রকম জায়গা পেলে আমি খুব খুশি হই। তো এগুলো ছিল তোমাদের প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে, মানে প্রেফারেন্স লিস্ট বানানোর সময় তোমাদের এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। কলকাতার কলেজ আর পুরোনো কলেজ, নতুন কলেজ, আমি ডিফারেন্সটা আবার বলে দিচ্ছি। নতুন কলেজে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তোমার ভালো পাবে, ঠিক আছে, আর তোমার কি হবে, ওখানে ক্যাপাসিটিটা কম, তার জন্য কি হবে, ওখানে কিন্তু একটা ভালো সুযোগ পাবে ল্যাবে তোমার কাজ করার জন্য, ঝামেলা কম হবে বেসিক্যালি। কিন্তু তোমার যেখানে আহ কলকাতার কলেজগুলো সবসময় এগিয়ে থাকে, যেটা সবাই প্রেফার করে, সেটা হচ্ছে ওখানকার কালচার, ওখানকার ফেস্ট, ওখানকার এক্সপোজার, ওখানকার নন একাডেমিক যে ক্লাবস গুলো হয়, ড্রামা ক্লাব হলো, ডান্স হলো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো সবকিছু কিন্তু কলকাতার কলেজগুলো বেস্ট হয়, এর জন্য কিন্তু ওখানকার মানুষ প্রেফার করে, ঠিক আছে। এবার দেখো তোমরা কি করবে, তোমরা একটা নিচে ডায়েরি নেবে, ডায়েরিতে বা পেজে একটা লিখবে সব, যে আমার এই এই প্রেফারেন্স আছে, আমি এই এই জিনিসগুলো চাইছি আমার কলেজের থেকে, ঠিক আছে। সেই প্রেফারেন্স অনুযায়ী তারপর তোমরা দেখবে যে আমি সেই কলেজগুলো যেগুলো আমি চাইছি সেগুলো ডিমান্ড ফুলফিল করছে নাকি সেই কলেজটা, তারপর বানাবে, ঠিক আছে। তো আমি তোমার 10টা পয়েন্ট বলে দিয়েছি, তোমার নিজস্ব কোনো পয়েন্ট হতে পারে, তোমার নিজস্ব কোনো ডিমান্ড হতে পারে সেই কলেজ থেকে, যে আমি এরকম এরকম কিছু জিনিস চাই। সেই জিনিসগুলো দেখো, সেই কলেজটা তোমার অবশ্যই তুমি ইউটিউবে রিভিউ পেয়ে যাবে বা অন্যান্য অনেক কিছু পেয়ে যাবে, ঠিক আছে, এর ম্যাপে, গুগল ম্যাপসে রিভিউ পেয়ে যাবে, বা এই সময় তোমার কোনো বন্ধু যদি কোনো সে কলেজে পড়ে থাকে তাদের তুমি জিজ্ঞেস করতে পারো, তারা যদি সিনিয়র থাকে তাহলে তাদের জিজ্ঞেস করতে পারো, জিজ্ঞেস করে তুমি কিন্তু এই জিনিসগুলো নিজের প্রেফারেন্সে আনতে পারো, ঠিক আছে। এবার দেখো আগের বারের তোমাদের যে কাট অফ টা ছিল, ঠিক আছে, মানে ফার্স্ট রাউন্ডে সবাই যে চয়েস ফিল করেছিল, সেই ফার্স্ট রাউন্ড অনুযায়ী আমি কিন্তু পরপর প্রত্যেকটা প্রেফারেন্স লিস্ট নিয়ে এসেছি। এবং এটা মানে এই না যে তুমি হুবহু এটাই বসিয়ে দেবে, এখান থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারো যে কোন কোন কলেজটা আমরা পরপর সাজাবো। তারপর তোমরা একটা দুটো ধরো এদিক ওদিক করলে, তোমরা একটা দুটো, তো তোমাকে কারো কারো ইএসআইসি ওখানে যেহেতু আমাদের স্টাইপেন্ড অনেকটা বেশি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ইএসআইসি কে অনেকের জন্য উপরে রাখে। সাপোজ এনআরএস কে পড়তে চাও, তো এনআরএস কে উপরে রাখলে তোমার আইপিজিআর থেকে, বা আইপিজিআর তোমাদের বেশি ভালো লাগে এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজ থেকে, তো সেখানেও যেতে পারো তোমরা। তো এটা কিন্তু তোমাদের পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে যে তোমরা কোনটাকে আগে রাখবে। এটা হচ্ছে সবার প্রেফারেন্সের টেবিল, যেটা আগের বার রাউন্ড মানে সবাই নিয়েছিল। এবার দেখো এখানে কি হচ্ছে, সবার প্রথমে আমাদের ছিল মেডিকেল কলেজ কলকাতা, সবার প্রেফারেন্স প্রথমে উপরে ওটা থাকে, কারণ এটা আমাদের এখন রিসেন্ট যে আমাদের স্ট্যাটস বেরিয়েছে তার মধ্যে ইন্ডিয়া কিন্তু টপ 10 র্যাঙ্কের মধ্যে আছে, ঠিক আছে, মেডিকেল কলেজ কলকাতা। তারপর আছে আমাদের আইপিজিএমইআর, আমাদের এসএসকে হসপিটাল, এনআরএস আছে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ আছে, ঠিক আছে, সাগর দত্ত আছে, আবার আরজি কর। আগের বার কিন্তু ওই আরজি করের ঘটনার জন্য অনেকেই আরজি করকে অনেকটাই পিছিয়ে রেখেছিল, ঠিক আছে, কিন্তু আরজি কর কিন্তু যথেষ্ট একটা রেপিউটেড ভালো কলেজ। তো তোমরা কিন্তু, আমি বলবো যে এবার কিন্তু সেই ভুলটা করো না, এবার আরজি করকে তোমরা উপরেই রেখো প্রেফারেন্সে, ঠিক আছে। সিএনএমসি সাগর দত্তের থেকে আরজি কর অনেকটাই বেটার, ওকে, কলকাতার কলেজগুলোর মধ্যে। তো ওটাকে তোমরা অবশ্যই উপরে রেখো। তারপরে তোমরা সিএনএমসি রাখতে পারো, সাগর দত্ত রাখতে পারো। এরপরে তোমরা চলে যাবে বর্ধমানে, তারপর ইএসআইসি জোকাতে যে আমাদের কলেজটা আছে সেখানে তোমরা প্রেফার করতে পারো। তারপর আছে আমাদের জেএনএম কল্যাণী, তারপর আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী, ডায়মন্ড হারবার, মেদিনীপুর মেডিকেল কলেজ, পরপর কিন্তু সব লিস্টে আমি বলে দিয়েছি।
তারপর তোমাদের আছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। বারাসাতেরটা হয়তো এবার একটু উপরে যেতে পারে, তার কারণ বারাসাতটা কিন্তু পুরো একদম কলকাতার মধ্যেই আমাদের বলতে পারো একদম নিয়ার বাই কলকাতা পড়ছে, ঠিক আছে। তো বারাসাতটা তোমাদের এবার মনে হয় যে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা কি বারাসাতের কাট অফটা কিন্তু এবার একটু হাই যেতে পারে। এবারও কিন্তু সবার প্রেফার কিন্তু বারাসাতটা উপরে রাখবে। একটা সব থেকে বড় কনফিউশন হয়, যেটা অনেকেই মিস করে যায় বা এবং অনেকেই ভুল দিয়ে দেয়, ঠিক আছে। অনেক অ্যাসপিরেন্ট কিন্তু আগের বার কিন্তু এটা বিশাল বড় ভুল করেছিল, যে জেএনএম, জেএমএন আর এমজেএন তিনটে কিন্তু নাম আছে, তিনটে কিন্তু তোমাদের এই নামই আসবে, শর্ট ফর্মে আসবে। তখন কিন্তু তোমাদের বুঝতে হবে এটা যে আমরা কোনটাকে ঠিক দিচ্ছি নাকি। তোমার জেএনএম হচ্ছে এটা কল্যাণীতে আমাদের গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, সে জেএনএম সেটা। যেটা আমাদের কোচবিহারে আছে সেটা হচ্ছে এমজেএন, ওকে। আর যেটা আমাদের সেমি গভর্নমেন্ট হয় সেটা হচ্ছে জেএমএন, ঠিক আছে। এখানে তো এনএম গভর্নমেন্ট আর এমএন হচ্ছে আমাদের সেমি গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তো এইটা কিন্তু তোমার প্রেফারেন্স লিস্ট যখন দেবে এটা কিন্তু খেয়াল রাখবে। অনেকেই গভর্নমেন্ট ভেবে কল্যাণটা ভেবে আমার অনেক সময় সেমি গভর্নমেন্ট মেরে দিয়ে চলে আসে। তো এইটা কিন্তু এই ভুলটা কিন্তু আমরা করো না, ওকে। নেক্সট দেখো আমরা আসি সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে। তো সেমি গভর্নমেন্টে আমাদের কেপিসি অবশ্যই সবার আগে থাকবে, কারণ কেপিসি থেকে সবাই প্রেফার করে ফিসটা একটু কম বলে। সাথে কি আছে আমাদের জগন্নাথ গুপ্তা আই কেয়ার, তারপর আছে আইকিউসি থেকে প্রেফার করে মানুষ, তারপর শান্তিনিকেতন, জিস, গৌরী দেবী, এই যে আমাদের জেএমএন, তারপর হচ্ছে আমাদের কৃষ্ণনগর মেডিকেল কলেজ আর আমাদের সনকা, ঠিক আছে। তো পরপর এগুলো আমাদের প্রেফারেন্স লিস্টে আসে এবং তোমরা এগুলো পুট করতে পারো। নেক্সট আসে হচ্ছে আমাদের বিডিএস কলেজগুলোর ক্ষেত্রে। বিডিএস কলেজ আমাদের যে তিনটে সবার প্রথমে আসবে সেটা গভর্নমেন্ট কলেজগুলো, তারপরে ডক্টর আর আহমেদ, বর্ধমান আর নর্থ বেঙ্গল, ঠিক আছে। তারপর আসবে হচ্ছে আমাদের প্রাইভেট গুলো, যেমন গুরু নানক, কুসুম দেবী আর হলদিয়া, ওকে। তো অনেকে হয়তো প্রাইভেট প্রেফার করবে না, যে প্রাইভেট আমি যাবো না, বা কেউ সেমি গভর্নমেন্টে যাবে না, সে শুধু গভর্নমেন্টে পড়তে চায়। যারা যারা শুধু গভর্নমেন্টে পড়তে চাও তারা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো এমবিবিএস এর জন্য সব করে ফিল আপ করবে। তারপর যদি তোমাদের মনে হয় যে বিডিএস এও আমরা যাওয়ার একটু ইচ্ছা আছে, বা আমি হয়তো নিতে পারি, তুমি বড় লাইনের স্টুডেন্ট থাকো, তোমরা বিডিএস নিতে গেলে তারপর তুমি গভর্নমেন্ট বিডিএস গুলো তোমরা ফিল আপ করবে, ওকে। তো গভর্নমেন্ট এমবিবিএস, তারপর গভর্নমেন্ট বিডিএস, তারপর তোমরা যদি তোমাদের প্রেফারেন্স উপর ডিপেন্ড করছে তোমরা সেমি গভর্নমেন্টে পড়তে চাও কি পড়তে চাও না। তারপর তোমরা সেমি গভর্নমেন্ট তোমরা প্রাইভেট কলেজগুলো যে ডেন্টাল হয় সেগুলো পড়তে চাও কি পড়তে চাও না, সেটা তোমার প্রেফারেন্স উপর ডিপেন্ড করছে। তো এগুলো হচ্ছে কলেজের লিস্ট, আর এই কলেজের লিস্টের অনুযায়ী কিন্তু আমরা পরপর সাজিয়ে দিতে পারো। এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা জয়েন করো। আর অবশ্যই তোমরা নিচে আমার কমেন্ট করে বলো যে নেক্সট তোমাদের কি ভিডিও তোমাদের চাই। আর প্রত্যেকটা কমেন্ট করে কোনো ডাউট থাকলে প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি সবসময় উত্তর দিই। প্রত্যেকটা আগে যত ভিডিও আছে তুমি দেখে নাও গিয়ে আমার ভিডিওগুলোতে, সব কটা কিন্তু উত্তর আমি দিয়েছি, যে প্রত্যেকটা কমেন্ট করলে যারা যারা কমেন্ট করে সবার উত্তর দিয়েছি আমি। তো দ্যাটস ইট, ওকে, চলো গুড বাই।